বগুড়ার শিবগঞ্জে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনায় হয়রানির শিকার এক পরিবার প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগকারী পরিবারটির দাবি, তাদের বৈধ দলিল থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের তালিবপুর গ্রামে জমি জমা সংক্রান্ত একটি বিরোধ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কৃষ্ণপুর মৌজার 858 দাগের এই জমিটি আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী উম্মে বেগমের নামে দলিল করে দেন। দলিল মূলে দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগ দখল করে আসছিলেন এবং তাদের কাছে এর বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ পলাশ ও আব্দুল হামিদ জমিটি তাদের বলে দাবি করে এবং বিভিন্নভাবে হয়রানি শুরু করে। একসময় পেশি শক্তির জোরে প্রতিপক্ষ জমিটি দখল করে নিলেও পরে ভুক্তভোগী পরিবার আবার তা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সুবিচার চেয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এটা আগে আপনার পৈতৃক সূত্রে ওনারা এভাবেই খাচ্ছিল, যেভাবে 3টে ভাগ করা আছে 3 ভাগে খাচ্ছিল। খাওয়ার পরে আপনার এই জায়গায় দলিল সৃষ্টি হয়েছে। দলিল সৃষ্টি হওয়ার পরে এখন যার যে পজিশন সেইভাবে সেই পজিশন ভাবে নিয়ে এই জায়গা তারা দখল করেছে। আইনেতে যার জমি ওই সাইডে পড়ছে তাকে সেখানে মাপিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আমরা এই থানা অভিযোগ দেওয়া আসলো। অভিযোগ দিয়ে 2 তরফে ডাকছে, 3 তরফে কি যাওয়ার পরে ওখান থেকে ডিসিশন দিয়েছে যার যে পজিশন সেখানে তারা বাইর করে নেওয়া। হ্যাঁ, সব আছে আমার কাছে কাগজপাতি। আমি থানাতে অভিযোগ দিয়েছিলাম। থানা অভিযোগ দিয়ে ওরা উকিল লিখেছিল, পলাশর লেখাছিল, ওকে উকিল সব লিখেছিল। এসে বলছে দলিল দেখে যে দলিল মেরে বেশি মীমাংসা গ্রামত হয়, তোমরা যখন অভিযোগ দিয়েছে তোমরা এখানে এসে ভাই হইচলা না করে কাগজপাতি দেখে যার যা অংশ সেই অংশটুকু কালি করা আছে সেই অংশটুকু ওদের জমি কালি করা নেই, কিছু নেই। 50 বছর 100 বছর খেলে তো জমি পাবে না। আমি আইনত নিয়ে আমি যা বলছি, আইনত যদি ওখানে জমি না পাই, আইনত যদি আমি ওখানে জমি না পাই তাহলে আমি নেবো না। এখন মনে করেন যে সেদিন অভিযোগ দেওয়ার পর দারোগা যখন কয়া দিচ্ছে তখন আছে ওই হেঁটে বেড়া দারোগা কয়া যায় আপনার সাইডে আপনার দাম, তখন থেকে যাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।